শশী, ওঠো। ওঠো 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 ওঠো, শিগগিরই ওঠো, তাড়াতাড়ি ওঠো, ম্যাডাম আসবে আরবি পড়াইতে। ওঠো, প্রতিদিন দেরি হয়, তাড়াতাড়ি ওঠো। মেয়েদেরকে উঠিয়ে দিলাম, ওরা ম্যাডামের কাছে পড়তে বসে গিয়েছে। আর এদিকে হচ্ছে মা সকালবেলা গেছিলো ভিটেই, তো আমাদের যে সবজি ক্ষেতটা, সবজি খেতে গিয়েছিল। আমি একটু অসুস্থ, যার কারণে আমি হচ্ছে যেতে পারিনি। তো মা অনেকগুলো সবজি টবজি নিয়ে আসছে, আর যাতে কয়েকদিন খেতে পারি আর কি। তো এখানে আছে ডাঁটা শাক, তারপরে হচ্ছে তিনটা মোচা ভেঙে নিয়ে আসছে, পুঁই শাক, আর হচ্ছে কয়েকটা বেগুন আমাদের গাছে হয়েছিল, ছোট ছোট বেগুন। আর হলো দুইটা লেবু ছিল, তো দুইটা লেবুও নিয়ে এসেছে। যাই হোক, শাকের সাথে লেবুর দরকার, লেবুও ভিটা থেকেই কিন্তু পাওয়া গিয়েছে। তো এখানে অনেক প্রকার আর কি সবজি হলো, ডাঁটা, তারপরে পুঁই শাক, তারপর কলমি শাকও নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে সকালের নাস্তার জন্য আমি এখানে 6টা ডিম আর একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। ডিম আর আলুর রেসিপি করবো আজকে। তো যেহেতু মেয়েদের স্কুল আছে, ওর নানু অপুর সাথে যাবে, মার সাথে করে যাবে, তো তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যাবে। আর খেতেও কিন্তু অনেক বেশি পছন্দ করে বাচ্চারা ডিমের রেসিপি, তো সেজন্য এটাই করে নিচ্ছি সকালের জন্য। আর ওইদিকে মা হচ্ছে সবজিগুলো কেটে কুটে প্যাকেট প্যাকেট করে দিয়ে যাচ্ছে, যাতে হচ্ছে আমার কষ্ট না হয় আর আমার খেতেও না যাওয়া লাগে কয়েকদিন। আমি যেতে পারছি না, তো সেই জন্য আর কি। তো সম্পূর্ণ তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, কিন্তু ঢালতে যেয়ে যে এমন একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে আসলে কল্পনার বাইরে। তো আমি তো এখন ভয়েস ওভার করছি, আসলে খুবই আতঙ্কিত হয়ে গেছিলাম।
একটা সাইড থেকে আমি হাতে ধরে আছি আর একটা সাইড থেকে খুন্তি দিয়ে সাপোর্ট দিয়ে ঢালতে যেয়ে তরকারিটা কিন্তু পুরোটা নিচেই পড়ে গেছিলো, শুধু 2টা ডিম ছিল। যাই হোক, নিচে আমি হচ্ছে একটা সেনি প্লেট পেতে আমি পেঁয়াজ রসুন কেটেছিলাম, তো ভাগ্যিস সেটার উপরে পড়ছিল, ডিমগুলো তুলে নিলাম। তো যাই হোক, বিপদ কিন্তু এরকমই হঠাৎই ঘটে যায়। আর সারাদিনে ক্যামেরাটা অন করলাম না, আর হচ্ছে এই বিকেলবেলা আসরের দিকে মেয়েরা বাণিজ্য বেলায় আসবে, তো মা ওদেরকে নিয়ে আসলো। এখানে এসেও মানে আরেকটা দুর্ঘটনা ঘটলো। তো এরা আইসক্রিম খাওয়ার পরে একটা চুড়ির দোকানে গেছিলো, আর মেয়েদের কাছে আমি কিছু টাকা দিয়ে দিছিলাম একটা জুয়েলারি ব্যাগের মধ্যে, তো সেই ব্যাগটা ধরে কিন্তু হারিয়ে গেছিলো। তো যাই হোক, মেলাতে টাকা পয়সা বা অন্য কোনো জিনিস হারালে কিন্তু এটা পাওয়ার আশা করাটাই বোকামি। তো মাইকেও বলা হয়েছিল, কিন্তু আসলে পাওয়া যায়নি। তো আজকের দিনটাই যেন বিপদের উপর বিপদ দিয়ে যাচ্ছে। তবে যতই বিপদ আসুক না কেন, মনে রাখতে হবে যে হয়তো কোনো ছোটোখাটো বিপদ দ্বারা আল্লাহ পাক আমাদের বড় কোনো বিপদের হাত থেকে বাঁচিয়ে দিচ্ছেন। ফুল আছে হচ্ছে এরকম খাটো আছে 7টা, যেটা ছোট আর কি খাটো, এখানে আছে 7টা, আর এই লম্বা আছে 7টা, মানে একটা ছোট একটা বড় দিয়ে আর কি এখানে 14টা আছে ফুল। এই 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 লেভেলে আছে 7টা, 1 2, এখান থেকে শুরু করি, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আর এটা হচ্ছে এই গোলাপিটা থেকে শুরু করি, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখানে 7 আর 7 14টা, আর এই যে নিচে ঝুমকার জন্য নিচে আছে হচ্ছে 5টা, এই যে এখানে আছে 5টা, এখানে হচ্ছে 5টা, আর এই নিচে একটা, নিচে হচ্ছে অন্য ধরনের ফুল। মোট এখানে আছে 6টা, এই যে উপর লেভেলে আছে 5টা, 1 2 3 4, আর এই একটা, এই যে 5টা, ঠিক আছে। এখানে আছে 5টা, আর এই যে একদম লম্বা এটা আছে একটা, 6টা, মোট হচ্ছে 20টা ফুল এখানে। এখানে 14টা, এখানে 5টা, আর এখানে একটা। আর এখানে মানে কতটুকু কোনটা লম্বা করেছি এটা যদি জানতে চান, তাহলে হচ্ছে এখানে একটা রসুন পুঁথি দিয়ে, যেখানে দেখিয়ে দিচ্ছি, একটা ছক্কা পুঁথি, এই যে দেখা যাচ্ছিল না, একটা রসুন পুঁথি, একটা এখানে এই যে একটা ছক্কা পুঁথি, একটা হচ্ছে জলপাই পুঁথি, একটা ফুল, তারপর আর একটা ছক্কা পুঁথি, এখানে হচ্ছে 3টা ছক্কা পুঁথি, তারপর একটা ফুল, জাস্ট এখানে আটকে দিতে হবে। হ্যাঁ, এই গেল খাটোটা। আর এই শাড়িতে খাটোটার পরে লম্বা যেটা, সেটা একটু দেখিয়ে দিই কতগুলো পুঁথি এখানে দিয়েছি। প্রথমে একটা রসুন পুঁথি, তারপর হচ্ছে একটা ছক্কা পুঁথি, তারপর একটা হচ্ছে জলপাই পুঁথি, একটা ছক্কা পুঁথি, একটা সাদা ফুল, আবার একটা ছক্কা পুঁথি, একটা জলপাই পুঁথি, একটা হলুদ পুঁথি, আবার একটা জলপাই পুঁথি, একটা ছক্কা পুঁথি, একটা সাদা ফুল। তো আমার কথাগুলো কিন্তু কেউ যদি বানাতে চান লিখে রাখবেন, তাহলে মনে থাকবে, একদম অ্যাকুরেট হবে আমারটা যেরকম হয়েছে। তারপর সাদা ফুলের পরে আবার একটা ছক্কা পুঁথি, আবার জলপাই পুঁথি, ছক্কা পুঁথি, জলপাই পুঁথি, ছক্কা পুঁথি 2টা, তারপর হচ্ছে এই যে হলুদ ফুলটা দিয়ে এখানে আটকে দিছি। তো এই লম্বাগুলো এই সাইজ হবে, আর খাটোগুলো কিন্তু এই সাইজটা হবে। তারপরে এই নিচের যে ঝুমকা, নিচের ঝুমকার জন্য যে ফুলগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু বেশ খানিকটা লম্বা। তারপর আমি বলছি, আপনারা যদি কেউ বানাতে চান তাহলে লিখে রাখবেন। প্রথমে রসুন পুঁথি, তারপর হচ্ছে 2টা ছক্কা পুঁথি, একটা সাদা ফুল, একটা ছক্কা পুঁথি, একটা জলপাই পুঁথি, একটা ছক্কা পুঁথি, একটা জলপাই পুঁথি, একটা ছক্কা পুঁথি, তারপর সাদা ফুল, আবার একটা ছক্কা পুঁথি, জলপাই পুঁথি, ছক্কা পুঁথি, জলপাই পুঁথি, ছক্কা পুঁথি, সাদা ফুল, আবারও ছক্কা পুঁথি, জলপাই পুঁথি, ছক্কা পুঁথি, জলপাই পুঁথি, ছক্কা পুঁথি, জলপাই পুঁথি, ছক্কা পুঁথি, জলপাই পুঁথি, ছক্কা পুঁথি, ঠিক আছে। এখন ভিতরটা একটু দেখাই দিই। এই যে জলপাই পুঁথি, তারপর ছক্কা পুঁথি, তারপর আবার জলপাই পুঁথি, আবার একটা ছক্কা পুঁথি, একটা জলপাই পুঁথি, একটা ছক্কা পুঁথি, এই যে এখানে যে কিন্তু এই যে ঝুমকাটা উপরে, এই ঝুমকাটার সাথে এখানে আটকে দিতে হবে রক্সুতা দিয়ে। যে রক্সুতাটাই গেঁথে নিব, ওই রক্সুতাটা এর ভিতর থেকে ঢুকিয়ে
সুন্দর করে গেঁথে নিতে হবে। তো এই 5টা ফুলই কিন্তু একই রকম লম্বা, এই 5টা। আর এই যে মাঝখানের যেটা, এটা একটু বেশি। এটা আন্দাজ মতন এই কয়েকটা পুঁথি বাড়িয়ে দিয়ে আর নিচের ঝুলটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো একটা আপু জানতে চেয়েছিলেন এই ঝাড়বাতিটায় কয়টা ফুল আছে, তো সেই আপুর উদ্দেশ্যে আর কি দেখিয়ে দিলাম। বলার থেকে আমি আপনাকে দেখিয়ে দিলাম, এটাতে হয়তো আপনি বেশি উপকৃত হবেন। সন্ধ্যার পরের অ্যাক্টিভিটিসগুলো একটু একটু করে শেয়ার করব। তো যে দুধ রোজ করা আছে, 1 পোয়া করে দুধ রাখি এক কাকির কাছ থেকে, তো সেই দুধটা আর কি জাল করে নিচ্ছি। আর রাতের জন্য একটু কিছু রান্না করব, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দেখো, শশীর রেসিপি, শশী স্পেশাল রেসিপি। কই গোশট কই? গোশট তো, হ্যাঁ এই যে গোশ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে, খাও। নাও শাড়িটা, আলু দেবো একটা, আলু একটা খাও, চিংড়ি মাছের আলু খাবা না? আর দেবো বেশি খালি আবার অ্যালার্জি হবে। শশী আলু নেই আরো, খাবি কিনে দেয়, আলু তো তোর জন্যই দিছি। চিংড়ি মাছের করা ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।